মেগাবেস পাত্তা পাবে না, আমি বলে দিলাম মেগাবেস মার্কেটে মুছে যাবে, 3 দিন হবে না মুছে যাবে, মেগাবেসের কোনো ভ্যালু আসবে না, তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম। নতুন আপডেট এসবি ক্যাবিনেটের এএসবি ক্যাবিনেট 2 বেস যেটা দিবে কোনো ভ্যালু আসবে না, 4 বেসের পাল্লা দিবে, 2 বেস 3 বেসের পাল্লা দিবে। আমাদের ইয়ে হয়ে গেছে, মানে কপি হয়ে গেছে, সাউন্ড টেস্টিং হয়ে গেছে, এটা আসবে 6-7 দিনের ভিতরে সরস্বতী পূজায় চালু হয়ে যাবে আমাদের। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে ভাই, মানে কি বলবো তোমাকে, মানে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে ভাই এএসবি ক্যাবিনেটের মালিক পুরো বি মিউজিককে, পুরো ওপেন চ্যালেঞ্জ, মানে বি ক্যাবিনেট সেন্টার আর এএসবি ক্যাবিনেট সেন্টারের মধ্যে যে এমন মানে এখন কন্ট্রোভার্সি বলো, ফাইট বলো, ঝগড়া বলো বা যাই বলো না কেন, সেটাই মেনে নিতে হবে। কারণ তোমার এএসবি ক্যাবিনেট ভার্সাস বি ক্যাবিনেট একটা বিশাল কম্পিটিশন সামনে হতে চলেছে। কম্পিটিশন মানে এ নয় যে ভাই তুমি তোমার মাল থাকাও, আমি আমার মাল থাকাচ্ছি, সেরকম হলেও হতে পারে। কারণ মানে আমার তো মন বলছে এটা হবে, কারণ যেভাবে কন্ট্রোভার্সিটা হচ্ছে এখন জানি না বি মিউজিকের মালিকের পাশে, বিভূতিদার পাশে কি খবর ওটা আমি জানি না, বাট এসবি ক্যাবিনেট থেকে কিছু তোমরা দেখেছো ভিডিওটা, এবং আমি আরও ভিডিওটা দিচ্ছি, তোমরা দেখে নাও, যে ওপেনলি বলছে যে বি ক্যাবিনেটের যে মেঘা ব্যাসটা নতুন আপডেট তোমরা যে ছেড়ুয়াতে দেখেছো, ভয়ঙ্কর রেজাল্ট ছিল, হেভি রেজাল্ট ছিল। মানে কি বলবো, মানে মাঝখানে যে 16টা পপ ছিল না, মানে সাইডে সাইডে মাঝখানে যে 16টা মেঘা ছিল, দু সাইডের পপ থেকে কিন্তু ভালো রেজাল্ট ছিল। তো ওটা আমার তরফ থেকে বলছি, জানি না তোমাদের কি রেজাল্ট, তোমাদের কি কিন্তু আমার তো এটা মনে হচ্ছে যে জানি না এবারই কি হবে, এবং এসবি ক্যাবিনেট সেন্টার থেকে কি আসতে চলেছে, যে পুরো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন যে তোমার 3 ব্যাস মানে আমার, মানে তোমার 3 ব্যাস আমার 2 ব্যাস পাত্তা দেবে মেঘাকে। তো জানি না কি হবে। তো এবং সরস্বতী পুজোতে নাকি নতুন আপডেট আসবে। তো যদি বি ক্যাবিনেট সেন্টার থেকে বা বি ক্যাবিনেট বিভূতিদা থেকে কোনো কিছু যদি কোনো কিছু আপডেট পাই, তো তোমাদেরকে আমি দেব। আর যদি দরকার হয়, যদি মনে করি যে সেরকম একটা ভিডিও যদি মানে আনতে পারি, তো অবশ্যই আনার চেষ্টা করব। তো চেষ্টা করব মানে কি, আসলে একটা কথা বলো তো, আমি না ওরকম ইন্টারেস্টেড রাখি না। যদি কোনো ইন্টারেস্ট হয় বা যদি আমার এরকম কোনো ইন্টারেস্ট থাকতো, তো আমি অবশ্যই পাওয়ার মিউজিকের ইন্টারভিউটা নিতে পারতাম বা অন্যান্য কোনো সেটআপের নিতে পারতাম। মানে বলতে গেলে কি বলো তো, যে আমাকে অন্যান্য সেটআপের থেকে বা অন্যান্য ক্যাবিনেট থেকে ফোন এসছে, দাদা তুমি আসো, কারণ আমি হিন্দিতে ভিডিও বানাই তার জন্য। তো জানি না কি হবে, আর কন্ট্রোভার্সিটা মানে কত দূর যাচ্ছে, ঝামেলাটা কত দূর এগাবে, সেটা দেখার বিষয়। এবং দুজনেই পুরো হাড্ডাহাড্ডিভাবে মানে সেটআপ তৈরি করছে, ক্যাবিনেট তৈরি করছে। তো আমার মনে হয় সরস্বতী পুজোতে যত সম্ভব খেলা হতে চলেছে বি ক্যাবিনেট ভার্সাস এএসবি ক্যাবিনেট। তো দেখা যাবে কার কত দম। কিন্তু ভাই একটা কথা আমি বলি, যে আমি তো কোনো ক্যাবিনেটের নয়, সঞ্চালক নয় বা কেউ নয়। তো আমি একটা ইউটিউবার হয়ে আমি একটা বলতে চাই, যে কারণ দুজনই নতুন নতুন আপডেট বেশি আসে, মানে বেশি আপডেটটা অ্যাকচুয়ালি বলতে গেলে এসবি ক্যাবিনেট থেকে আসে, এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে আসে। কারণ আর এখানে আমাদের বি ক্যাবিনেটটাও কম নয়, কারণ এই আমার বাড়ির পাশেই সেটআপটা, মানে 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার হবে এটা। তো আমার বাড়ির পাশেই মানে এটা ক্যাবিনেট সেন্টারটা। তো মানে বিভূতিদাও কিন্তু কম নয় কারোর থেকে, উনিও বিশাল বিশাল আপডেট নিয়ে আসেন, এবং ভালো ভালো, যেমন পপ থেকে শুরু করে অন্যান্য মেঘা আরও অনেক কিছু নতুন নতুন আপডেট আসতে চলেছে। আর এটা আমিও শুনেছি যে এরপর নাকি কোনো 4 ব্যাস বা কোনো 4 মিট হবে না, যত বা 2-3-র ওপরে কাজ হবে। আমি যতটা শুনেছি যে 2-3 বা 2 ব্যাস বা 3 মিনিটের উপরে কাজ হতে চলেছে, এর থেকে কোনো বড় হবে না, বা 8 ব্যাস বা 9 এরকম কোনো কাজ হবে না। এরপরে সব এই 2 ব্যাস আর 3 মিনিট এরকম কাজ হবে, এর থেকে কোনো বড় ধরনের কাজ হবে না। আর এএসবি ক্যাবিনেট সেন্টারের মালিক যখন চ্যালেঞ্জ করেছেন, তো দেখা যাবে যদি চ্যালেঞ্জটা বিভূতিদা যদি মানে ওরা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে ভালো হবে। আর যদি আমাকে যদি বলা হয় একটা ভিডিও করতে বা কোনো যদি কারণ বি ক্যাবিনেট সেন্টারে একটা চ্যানেল আছে, ওখান থেকেও ভিডিও আসতে পারে, সেরকম কোনো নয় ভিডিও না আসার নেই, ভিডিও অবশ্যই আসতে পারে অবশ্যই। কারণ একটা বি ক্যাবিনেট সেন্টার ব্যাপারে কথা হয়েছে মানে অবশ্যই অন্য কোনো ভিডিও আসবে। তো চোখ থাকবে
আপডেটটা কখন আসছে, এবং তোমরা কমেন্ট করে বলো কার রেজাল্ট বেশি ভালো থাকে, বি ক্যাবিনেট সেন্টার নাকি এএসবি ক্যাবিনেট সেন্টার। ও কারণ দুজনই নতুন নতুন আপডেট নিয়ে আসে, যেরকম এডিবিআই আপডেট এসছে, আর তারপর মেঘা তো এদিকে এসছে, তারপর লায়ন বেসটা সবার প্রথম লায়ন বেস তখন এসছে, এএসবি ক্যাবিনেট। তো কয়েকখানা আপডেট চলে এলো, এই সামনে পাওয়ার মিউজিকের এডিবিআইও চলে আসলো, মানে হঠাৎ আপডেটটা। তো বি মিউজিক থেকে অনেক কিছু, কিন্তু যেটা আপডেট এখন নতুন এসছে মেঘা কিন্তু ভাই আমার তরফ থেকে বলছি ছেড়ুয়া কিন্তু কাঁপিয়েছে। মেঘা যে 16টা ছিল। তো চলো, যারা যারা চ্যানেলে নতুন আছো একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমরা কমেন্ট করে বলো কার ভালো রেজাল্ট, এবং তোমরা বলো যে কন্ট্রোভার্সি বা ঝামেলাটা কত দূর এগোবে। আমার মনে হয় যে দুটো সেট আপকে পাশে লাগিয়ে কম্পিটিশন করিয়ে দেখানো উচিত, যে দেখো কার মালে কত দম আছে, সেম মাল দেখে। তো আমার তরফ থেকে মনে হয়, কারণ আমি একটা ইউটিউবার, তো আমার সেই হেভি লাগে কম্পিটিশন জিনিসটা, আমার সেই লাগে ভাই। তো ভাই ভিডিওটা আজকের জন্য অতটুকু। তো চলো, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।